তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে বেসিক্যালি বলতে গেলে মে মাসের 6 তারিখ। আর হ্যাঁ গাইস, আজকে কিন্তু হচ্ছে আমার বার্থডে। আজকে কিন্তু বার্থডের খুশিতে তোমার সকাল সকালই এই যে ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে 8:50। আর এই দেখো আমার রুমের কিছুটা অবস্থা। तो इसको ही बोलते हैं लाइफ का असली लग्जरी, क्योंकि इससे ही सब कुछ শুরু होता है। কালকে রাত 12টা থেকে আমাকে অনেকে উইশ করেছে, তো চলো তোমাদেরকেও দেখাই কারা কারা উইশ করেছে। লাইটটা জ্বালা না, লাইটটা জ্বালা। এই যে অনেকে স্টোরি। দেখো এখনো তো 10টাই বাজে না, আর এখনই দেখো কত লোক উইশ করে ফেলেছে। আর এখনো তো সারাদিন পরেই রয়েছে, জানি না কত লোকে উইশ করবে, তো সবটাই তোমাদেরকে দেখাবো। দেখো সত্যি কথা বলতে এখন কিন্তু বার্থডে বলে কোনো সেরকম এক্সাইটমেন্টই নেই। সকাল থেকেই দিনটা যেন প্রত্যেক দিনের মতো একই রকমেরই লাগছিল, কেননা এখন আর আগের মতো জন্মদিনের সেই উপহার পাওয়ার মজা এবং গিফট পাওয়ার আনন্দটাই নেই। কি বলতো, বর্তমান যুগের সঙ্গে এসে তাল মিলিয়ে বুঝতে পারলাম এখনকার জন্মদিন শুধু ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসেই মানায়, তাছাড়া আর বাস্তব জীবনের সঙ্গে এগুলোর কোনো মিলই নেই। তো যাই হোক, লাস্টে একটা কথাই বলতে চাই, তোমরা যারা যারা আমাকে উইশ করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন কিন্তু টাইম হয়ে গেছে সকালের জলখাবার খাওয়া। সেই কারণে কিন্তু আজকের সকালের শুরুটা করলাম আমার প্রিয় চা দিয়ে। আর এখন তোমরা যাকে ফ্রেমে দেখতে পাচ্ছো, এটা কিন্তু হচ্ছে আমার ছোট ভাগ্নে। হ্যাপি বার্থডে। আরে আস্তে আস্তে, পাগলা তো পাগলাই, আস্তে আস্তে বলতে হয়। আজকের সকালের ব্রেকিং ব্রেকফাস্ট, রাজুদার পকেট পরোটা, সাথে এই যে আনলিমিটেড তরকারি। খুবই ভালো খেতে। আমার খাওয়া দাওয়া করা হয়ে গেলে তারপরে এইদিকে দেখতে পেলাম মা দুপুরের জন্য সবকিছু জোগাড় করছে। আর সেই কারণে কিন্তু এখন আমিও রান্নাঘরে প্রবেশ করে নিলাম মাকে একটু সাহায্য করার জন্য, কারণ ওই যে কথাই আছে না, কিছু কিছু জিনিস না পারলেও কিছু কিছু সময় করে নিতে হয়। তো গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু দুপুর হয়ে গেছে, আর আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি মিনি দীঘাতে স্নান করতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো মিনি দীঘার দিকে যাই, আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ 4 জন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি এখন, মানে গুপ্তিপাড়া ঘাট মিনি দীঘায় যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি এই যে গুপ্তিপাড়ার ঘাটে, আর ওই যে সামনেই কিন্তু রয়েছে আমাদের মিনি দীঘা। তো গাইস এটাই কিন্তু হচ্ছে আমাদের সেই শান্তিপুরের মিনি দীঘা। ফাইনালি কিন্তু স্নান করার লুকে চলে এসেছি, এখন যাবো জলে। চলো জলে গিয়ে এখন একটু এনজয় করবো। কি যে মজা, মজায় মজায় স্নান করো আর যাই করো, যেহেতু এটা গঙ্গা, যতই কম জল হোক তাও কিন্তু তোমরা দেখে স্নান করবে, কেননা যেখানে সেখানে গর্ত থাকতে পারে, তো সেই জন্য তোমরা নিজেদের সেফটি হিসাবে স্নান করবে, ঠিক আছে? গঙ্গার থেকে স্নান করে আসার সময় কিন্তু হচ্ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে কিন্তু এখন ভিজতে ভিজতে দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এখন রেডি হয়ে গেছি, কারণ কি এখন বসবো খেতে। তো চলো তোমাদেরকে দেখাই একটু। এদিকে কিন্তু দেখতে পাচ্ছ মাও সবকিছু রেডি করে ফেলেছে, এই যে এখন খেতে বসবো। তো আজকের দুপুরের আইটেমে কি কি আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথম এখানে করেছে ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে 5 রকমের ভাজা, আর এখানে রয়েছে মাংস, এখানে রয়েছে চাটনি, আর এখানে রয়েছে মিষ্টি, শান্তিপুরের বিখ্যাত মিষ্টি নিকোদি, আর এইদিকে রয়েছে কিছু মিষ্টি, আর এইদিকে রয়েছে পায়েস। তো তোমরা তো সবটাই দেখতে পেলে আজকের দুপুরের আইটেমে কি কি খাবার ছিল। যেহেতু আমার অনেকটাই খিদে পেয়ে গেছিল, সেই জন্য কিন্তু এখন আমাকে সবাই মিলে আশীর্বাদ করা শুরু করে দিল। তোমরা তো দেখতেই পেলে সবার প্রথমে আমাকে বাবাই আশীর্বাদ করলো, তারপরে করলো জেঠি, আর তারপরে করলো মা। ফটাফট কিন্তু সবার আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে এখন আর আমি দেরি না করে শুরুই করে দিলাম খাওয়া দাওয়া করা। খিদে পেট, আর তার সঙ্গে এত সুন্দর করে মায়ের রান্না, পুরো ব্যাপারটা যেন জমে একেবারে ক্ষীর হয়ে গিয়েছিল।
সত্যি কথা বলতে আমার জন্মদিন হবে আর বাইরে বৃষ্টি হবে না, সেটা কি কোনো বছর হয়েছে? এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এই দেখো গাইস কি লেভেলের বাইরে বৃষ্টি হচ্ছে। তো গাইস আজকে কিন্তু হচ্ছে মে মাসের 7 তারিখ, কালকে ছিল মে মাসের 6 তারিখ, আর কালকে ছিল আমার বার্থডে। তো তোমরা তো পুরোই আমার বার্থডের ব্লগটা দেখলে, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা কিন্তু এটুকুই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো নতুন লং ভিডিওতে, নতুন কোনো গল্পের সঙ্গে। তো আজকের জন্য চলো বাই।